কক্সবাজার রেল স্টেশনে। যেহেতু রেল স্টেশনে এর আগে আমি কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম। তো লাঞ্চের সময় হয়ে গেছে, এই জন্য আমরা লাঞ্চ করব। হ্যাঁ, অবশেষে আমরা চলে আসলাম কক্সবাজারে। এখন সময় 00719 হচ্ছে ঢাকা কক্সবাজার পর্যটন এক্সপ্রেস। এখন সময় বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। তো 6:15টায় ট্রেন। তো আমরা স্টেশনে এসেই ট্রেন পেয়ে গেলাম। তো এখন আমরা ট্রেনে উঠবো। আমাদের বগিটা আমরা সামনেই পেয়ে গেছি। যাই একটু। ও, একটা জিনিস ভালো, একেবারে ইসের সাথে এটা পড়ছে। এখন বাজে 6:30। আমাদের শর্ট 6টার ট্রেন এখন 6:30টায় ছেড়ে যাবে আমাদের কমলাপুর স্টেশন থেকে। তো আমরা উঠবো এখন 6:30টায়, যেহেতু ছেড়ে যাবে আমরা এখন ছিটে যায় বসি। এই যে ভাই আছে আজকে আমাদের দায়িত্বে, শিহাব ভাই। ধাপা চুপা দেয় আবার ট্রেন থেকে। ভাইয়া আমার খেয়াল আছে। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। দেখতে দেখতে আমরা চলে আসলাম বিমানবন্দর স্টেশনে। তো আমরা এখন একটু দেখি যে এই ট্রেনটার ভিতরে কি কি জিনিস আছে, একটু দেখার চেষ্টা করি। যেরকম সিটটা দাও, এটা আমার হাতে দাও। যেরকম সিটটা, এই সিটটার ভিতরে এখানে এই যে ফ্যানের সুইচগুলো দেওয়া আছে। এখানে খুবই সুন্দর, উপরে ব্যাগ রাখার জন্য ইয়ে আছে, ফ্যান আছে। তারপর সামনে বসার জন্য টেবিল, সামনে একটি টেবিল দেওয়া আছে। তবে সিটগুলো মনে হয় খুবই কমফোর্টেবল, যতটুকু আমি ইয়ে থেকে আসলাম। আর এখানে তারা একটা বাটন দিয়ে রেখেছে, এই যে বাটনটা এই পাশে, এই বাটনটা চাপ দিলে সিটটা একটু পিছন দিকে যায়। আর হাতলটা ওঠে না, হাতলটা থাকে। তবে দূর থেকে যদি আমি দেখাই যে ভিউটা এরকম, খুবই নান্দনিক এবং সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করা আছে। এই যে সিসি ক্যামেরাও আছে এখানে কিসের জন্য। এই হলো ট্রেনেরই। আর এই পাশটা দিয়ে বের হলেই যে পাশটা হচ্ছে ওয়াশরুমটা একটু দেখি। ওয়াশরুমটার ভিতরে যাই। ওয়াশরুমটার ভিতরে ঢুকে প্রথমেই এখানে একটা হাইকমোড, এখানে ছোট্ট একটা বেসিন, উপরে ফ্যান, এখানে মিরর আছে একটা, এখানে দেখার একটা আছে। হ্যাঁ, ওয়াশরুমের ফ্লাশ আছে, একটা কমোড, এবং এই এখানেও ফ্যানের ব্যবস্থা আছে। এই যে ফ্যানের সুইচগুলো, সব মিলে অসাধারণ পর্যটন এক্সপ্রেস আছে। এর পাশে একটা উপরে নিচে, মাঝখানে একটা টি টেবিল আছে, ফ্যান আছে। অত্যন্ত সুন্দর ব্যবস্থা, শুয়ে যাতায়াত করার জন্য ভালো একটাই। যে জায়গাতে ওঠার জন্য ব্যবস্থা আছে। ডোর সম্পূর্ণ এসি, উপরে লাইটিং করা আছে। আর করিডোরটা হচ্ছে এই। পর্যটক এক্সপ্রেসের থেকে আমরা নাস্তা নিলাম। এখন নাস্তাটা আমরা খাবো। দেখি নাস্তার আইটেমটা কি কি দিছে, দেখি মূলত। 20 টাকা দেয়, 80 টাকা করে। কত করে? 200 টাকা না? পানি সহ 200 টাকা। 220 টাকা, 200 টাকা নিয়েছে তারা আমাদের কাছ থেকে নাস্তাটা, 2টা নাস্তা। তো একটু দেখি, হাতটা সরান। একটা স্যান্ডউইচ রয়েছে এখানে, একটা চিকেন ফ্রাই রয়েছে, একটা লেগ পিসটা আসলে সুন্দর লাগতেছে। আর এখানে 2টা ব্রেড রয়েছে। কয় টাকা এলো 2টা? জেলি দিয়ে আর এক প্যাকেটে। এই হচ্ছে আমাদের নাস্তা।
বিমানবন্দর স্টেশন ছাড়ার পরপরই আমাদের নাস্তা দিয়ে দেওয়া হয়েছিল। আমরা নাস্তা খেয়ে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম চট্টগ্রাম রেলওয়ে। 11টা বাজে আমরা এখন চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। এখানে 10 মিনিটের মতো যাত্রা বিরতি, তারপর আবার আমরা এখান থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করব। তো দেখি আমরা কক্সবাজারে কয়টার সময় পৌঁছাই। আর এখন যেহেতু 11:30 বাজে, তো এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের অবস্থাটা। এই যে আমাদের ট্রেনটা এসে এখানে থেমেছে। আর একটু ব্যস্ত চট্টগ্রাম স্টেশন, চারিদিকে কর্মযোগ্য। একটি ইঞ্জিন এসে আরেকটির সাথে লাগতেছে এবং ইঞ্জিন ট্রান্সফার করতেছে, এবং এখান থেকে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ট্রেন যায়। তো এখানেও বাংলাদেশের বড় একটি স্টেশন, এখানে তাদের অনেক কার্যক্রম। তো আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যেই আবার রওনা করব। চট্টগ্রাম স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিয়েছে, তো আমরা এখন বসলাম গাড়িতে। তো আপনাদের একটু ট্রেনের কিচেনটা দেখাই, ক্যান্টিন যেখানে খাবার দাবার বিক্রি হয়। চলুন একটু সেই দিকে যাই। এখানে বসে সবাই খাওয়া দাওয়া করতে পারে। তো ক্যান্টিনে এখন লাঞ্চের সময়ের জন্য লাঞ্চ নিয়ে আসছে। ভাই, লাঞ্চ কি আপনাদের? লাঞ্চ হলো চিকেন বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি না মোরগ পোলাও? মোরগ পোলাও কত করে নেন? 170 টাকা। 170 টাকা করে তারা মোরগ পোলাও নেওয়া হয়। তো এই ক্যান্টিন থেকে সবাই মোরগ পোলাও নিয়ে লাঞ্চ করতে পারে। তো আমরা যেহেতু কক্সবাজার যাব, চিটাগাং থেকে এইমাত্র ট্রেনটি ছেড়েছে, আমরাও লাঞ্চ করব কিছুক্ষণ পরে। তো আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম যে ট্রেনের কিচেনটি কী টাইপের হয়। অত্যন্ত সুন্দর, এই যে কত সুন্দর বসার জায়গা, এই যে সিট, আপনি এখানে বসে বাইরের ভিউ দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন। সুন্দর এবং পরিবেশটাও ভালো, কোনো ঝামেলা নেই। তো লাঞ্চের সময় হয়ে গেছে, এই জন্য আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ করার জন্য আমি খাবারটা নিয়ে আসলাম। এই খাবারটার দাম নিয়েছে 170 টাকা। তো চলুন দেখি যে খাবারটা কি ধরনের খাবার দিয়েছে। এটা খাবারের দিকে দেখা যাবে, দেখেন। ওয়াও, কি সেই একটা ডিম, আর এখানে একটা মুরগির পিস আছে। মুরগির পিসটা মনে হয় না বেশি একটা, মুরগির সিনা আর রাইস। তো আমি একটু ট্রাই করি। মুখে দিয়েছি কিন্তু বলার মতো আর কোনো ভাষা নাই। সম্ভবত ডিমটা আর মুরগির রানটা যদি ভালো থাকে খাওয়া যেতে পারে। তো ট্রেনে খাওয়া দাওয়া করলে একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন। মানটা তত বেশি একটা ভালো না। 170 টাকা নিয়েছে খাবারের দাম। আমরা একটা স্টেশনে ক্রসিংয়ের জন্য দাঁড়িয়েছি। তো এই স্টেশনটা এখনও রেডি হয় নাই। স্টেশনটা তারা এইভাবেই আস্তে আস্তে কাজ করতেছে। কক্সবাজার যাওয়ার পথে এরকম অসংখ্য স্টেশন রয়েছে যেগুলোর কাজ চলতেছে, কিন্তু এখনও কাজ শেষ হয়নি। তো পরবর্তী সময়ে এগুলোর কাজ তারা শেষ করে সম্ভবত স্টেশনগুলো চালু করবে। এলিফ্যান্ট ক্রসের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। শুধু হাতি পারাপারের জন্য এই ব্রিজটি করা হয়েছে। ঢাকা কক্সবাজার রুটে শুধু এরকম ব্যবস্থা এই একটি জায়গাতে করা আছে, এলিফ্যান্ট ক্রস।
চলে আসলাম কক্সবাজারে। এখন সময় 3:30। সেই 6টার সময়, 6:30টার সময় ট্রেনটা ছেড়েছে, আর এখন আমরা 3:30টায় পৌঁছেছি। তো এখন সামনের দিকে যাই, দেখি আপনাদের একটু স্টেশনটা দেখাই। আমারও প্রথমে আসা হলো এই কক্সবাজার এই স্টেশনে, সামনের দিকে গিয়ে আপনাদের ওই স্টেশনটা একটু দেখাই। চলুন। কক্সবাজার রেল স্টেশনে, যেহেতু রেল স্টেশনে এর আগে আমি কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম, তো রেল স্টেশনটা একটু ঘুরে দেখব এবং আপনাদের একটু ঘুরে দেখাবো। তো রেল স্টেশনটা যেই ফ্রন্ট সাইড, আমি ফ্রন্ট সাইডটাতে, সামনের সাইডটাতে আমি রয়েছি। তো সবচেয়ে যে সৌন্দর্য বিষয়টা, এখানে ঝিনুক আকৃতির একটা করা হয়েছে স্টেশনের সামনে। তো আমি সেই ঝিনুক আকৃতির স্টেশনটা, এই ঝিনুক আকৃতির ইটার সামনে, তো আমি একটু দেখাই যে আপনাদের, যে সামনে থেকে কীরকম দেখা যায়। ভিতরে আমি যাইতে চাইছিলাম, কিন্তু ভিতরে তারা নিষেধ করলো, আপাতত বন্ধ আছে। এখন যেহেতু ঝামেলা চলতেছে, সেজন্য আর এরকম এটা নিয়ে আর বেশি করলাম না। আর ওই পাশে দেখা গেল যে আর্মিরাও রয়েছে, সম্ভবত কোনো ভিআইপি আসবে। যাই হোক, এই হচ্ছে কক্সবাজারের রেল স্টেশনের সামনের সাইডটা। কাজ চলতেছে, তারা কিছু কাজ টাজ করবে সেজন্য। আর বাহির সাইডটা যদি দেখাই, যে এই পাশে কিছু। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সব সময়।